আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল সমাজসেবা অধিদপ্তরের ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমাজের সেবামূলক কাজ করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, অনেকের ভুল ধারণা ব্যক্তি পর্যায়ে আমাদের কাজ হলো কেবল টাকা পয়সা রোজগার করা। ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি একেবারেই নস্যি, মোটেই তুলনা করা যায় না। সামাজিক ব্যবসা জনস্বার্থের কাজের ক্ষেত্রে বড় মাধ্যম হতে পারে এমন মন্তব্য করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, অন্যের স্বার্থ বা পরের দুঃখ দুর্দশা ও সামাজিক সমস্যার সমাধানে আমরা আনন্দ পেতে পারি। এমন উপলব্ধি থেকে আমরা সবাইকে সামাজিক ব্যবসায় উৎসাহিত করি। সমাজসেবা প্রতিটি মানুষের কাজের একটা অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, নিজের স্বার্থ ও পরস্বার্থ দুটোই মানুষের কাজের অংশ। এ সময় দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবেলায় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি নির্দেশিকা প্রণয়ন করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বিষয়ে নির্দেশিকা প্রণয়ন সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্লাস্টিক দূষণ রোধে কার্যকর সমাধান দিতে পারে এ কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উৎপাদকদের তৈরি পণ্যের জীবনচক্রের শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করতে হয়। এই নির্দেশিকার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার, পুনর্প্রক্রিয়াকরণ এবং নিরাপদ ব্যবস্থাপনার সুযোগ বৃদ্ধি পাবে। তিনি বলেন, পলিথিন ও মাইক্রোপ্লাস্টিক যে কত ক্ষতিকর তা জনগণকে জানাতে হবে, মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে। সকলে মিলে কাজ করেই প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে, যা পরিবেশ বান্ধব উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে নেই পাশে যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি ওয়াকাথন বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সামাজিক নিরাপত্তা সহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। এছাড়াও কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুনার রশিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ৫ দিনব্যাপী ওয়েল্ডিং প্রসেসের উপর দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়েল্ডিং প্রসেসের উপর দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে ৩০ জন প্রশিক্ষণার্থীকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। জেলা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান হোসেনের সভাপতিত্বে ঢাকার দক্ষতা ও প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক মনসুরুল করিম, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবুল বাশার আল মামুন সহ বিসিকের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়। নড়াইল সদর উপজেলার দাঁড়িয়াপুরের বেদভিটা গ্রামের ৮২ বছর বয়সী মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বুধবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দুপুরে কর্মচন্দ্রপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর জানাজা নামাজের পর কর্মচন্দ্রপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা, সদর থানা পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।